আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছেন এই রাস্তাটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন মানুষ অনেক কষ্ট করতেছে, রাস্তা যাতায়াতে অনেক সমস্যা। এখানকার এই রাস্তায় মনে হয় লক্ষ লক্ষ মানুষের চলাচল। কুমিল্লার মানুষগুলো এই রাস্তা দিয়ে চলাচল করে। মুরব্বীরা আছে, ওনারা আমার থেকে ভালো বলতে পারবে। কাকা একটু বলেন তো ঠিকানাটা। ওই দিক কুমিল্লা, এদিক ফেনী। ওই দিক কুমিল্লা, ব্রিজের ওই সাইড উত্তর সাইড কুমিল্লা আর দক্ষিণ সাইড ফেনী। এই রাস্তাটা খুব সমস্যা আমাদের, জটিল দরকার। মানুষ বেশি আমাদের মুরব্বী যত রুগী পিকনিক অবস্থা, আমাদের খুব কষ্ট পাচ্ছি। দয়া করিয়া যদি আমরা রাস্তাটা করে দেন, আল্লাহর কাছেও ভালো পাইবেন, আমরা বহু জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন। আমি উপজেলা, আমাদের আকবর সাহেব আছে, এমপি আকবর সাহেব আছে, তো এই রাস্তাটি ফেনীর আওতায় পড়ছে। ঠিক আছে, ফুলেরগোড়া থেকে ফেনীর আওতায় পড়ছে। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন ভিডিওটি ছড়িয়ে পড়ে আপনাদের মাধ্যমে, যেন এই রাস্তাটির কাজ দ্রুত হয়। আর এই এলাকার মানুষগুলো দীর্ঘদিন কষ্ট করতেছে। ফেনী বেশিরভাগ ফেনীর দিকে মানুষ অভিমুখী, আর মানুষের বেশি রুগী। নামার সময় অ্যাম্বুলেন্স বা গাড়িতে যাওয়ার সময় ওদের অনেক কষ্ট হয়। রাস্তাটির দুই পাশ অনেক সুন্দর, মুরব্বীদের অনেক সমস্যা হয় রাস্তাটি যাওয়ার পথে। দেখতে পাচ্ছেন রাস্তাটি তো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এই রাস্তাটি? দেখতে পাচ্ছেন এখান থেকে একদম নোয়াহাট পর্যন্ত, রঘুনাথপুর বাজার পর্যন্ত, এটা আমাদের ফেনীর ভিতরে পড়ছে। আর ফুলেরগোড়ার ওই পাশ থেকে পড়ছে, ওইটা কুমিল্লার আন্ডারে। হ্যাঁ, উত্তর পাশ কুমিল্লা আন্ডারে পড়ছে, আর এই পাশ পড়ছে ফেনীর ভিতরে। তো আমি উপজেলা আমাদের আকবর সাহেবের প্রতি বিনীত আবেদন করব, আমাদের এই রাস্তাটি যেন দ্রুত সংস্কারের কাজ করা হয়। রাস্তাটি পুরোপুরি রিপেয়ারিংয়ের প্রয়োজন না, পুরোপুরি রিপেয়ারিংয়ের প্রয়োজন। দ্রুত যেন একটু সংস্কারের কাজ করা হয়। রাস্তাটি আপনাদেরকে আমি রঘুনাথপুর পর্যন্ত দেখাবো। সবাই ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি রাস্তাটি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি। দেখতেছেন একদম রাস্তা নাই বললে চলে, অনেক বিশাল বিশাল গর্ত দেখতে পাচ্ছেন, কিন্তু রাস্তার দুই পাশ অনেক সুন্দর, একদম অনেক সুন্দর একটি রাস্তা হবে যদি রাস্তাটি একটু প্রশস্ত করা হয়, একটু বড় করা হয়। আপনাদের মাধ্যমে ভিডিওটি যেন শেয়ার হয়। ইনশাল্লাহ শেয়ার হলে রাস্তাটির কাজ দ্রুতই হবে। এখান থেকে আপনার রঘুনাথপুর বাজার পর্যন্ত এই রাস্তাটি অনেক ক্ষতিগ্রস্ত দেখতে পাচ্ছেন, মানুষের অনেক সমস্যা হয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। সামনে দেখতে পাচ্ছেন একটি মরিচ বাগান, 12 মাসের মরিচ বাগান এটা। আর রাস্তাটি দেখাচ্ছি আপনাদেরকে, একদম অনেক ক্ষতিগ্রস্ত রাস্তাটি, যাতায়াতের অনেক সমস্যা হয়, লক্ষ লক্ষ মানুষের চলাচলের রাস্তা এটা। এটা আমাদের এই রাস্তাটা দিয়ে কুমিল্লার দিকে যাওয়া যায়, কুমিল্লার মানুষ ফেনীর দিকে আসে। আর এখানকার বেশিরভাগ মানুষে ফেনীমুখী, মেডিকেলে যাইতে হয়, রুগীদের নিয়ে সমস্যা, মুরব্বীরা আছে ওদের নিয়ে সমস্যা, অসুস্থ রুগীদের নিয়ে বেশি সমস্যা, রাস্তাটি বেশি ক্ষতিগ্রস্ত। তো সবার প্রতি বিনীত আহ্বান থাকবে, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং কি রাস্তাটি যেন দ্রুত কাজ করা হয়। রাস্তাটি আগের থেকে আরও একটু প্রশস্ত করার দরকার, পুরোপুরি রিপেয়ারিংয়ের দরকার। সামনে দেখতে পাচ্ছেন আরও ভয়াবহ পরিস্থিতি, মানে খুবই জটিল অবস্থা এই রাস্তাটির। আমিও এই রাস্তাটিকে দীর্ঘদিন চলাফেরা করি, এই জন্যে আমার চোখে পড়লো রাস্তাটি আপনাদেরকে দেখানোর জন্য। ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছি, রাস্তাটি একদম চুরমার হয়ে গেছে ভেঙে। আর বেশিরভাগ সামনে দেখতে পাচ্ছেন পুকুর আছে, পুকুরগুলোতে গার্ডওয়াল করে আপনার রাস্তাটি পরিপূর্ণভাবে ঠিক করতে হবে, না হলে রাস্তাটি পরবর্তীতে ভেঙে যাবে। গার্ডওয়াল আছে, তারপরেও যদি কোথাও যদি ভাঙা থাকে ওই জিনিসগুলা পরিবর্তন করে আবারও ঠিক করতে হবে। একদম বেশি ক্ষতিগ্রস্ত দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাটি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও সবার প্রতি বিনীত আবেদন থাকবো, একটু যেন রাস্তাটির কাজ খুব দ্রুত হয়। আর পাশে পুকুর দেখতে পাচ্ছেন, এভাবে প্রত্যেকটা পুকুরের পাশে আপনার গার্ডওয়াল দিতে হবে। গার্ডওয়াল যদি না দেয় রাস্তাগুলো টিকানো যাবে না, খুবই সমস্যা হবে। একদম পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছেন ক্ষতিগ্রস্ত।
পুরো রাস্তাটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যার সময়, একদম রাস্তাটি তলিয়ে গেছিল, এই জন্য একদম রাস্তাটি পুরোপুরি ভেঙে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি সামনে রাস্তা একদম নাই বললে চলে, পুরোপুরি একদম রাস্তাটি বিলীন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে রঘুনাথপুর পর্যন্ত। কিন্তু রাস্তাটির দুই পাশ অনেক চমৎকার, দেখার মতো একদম দৃশ্য, দুই পাশে গাছে ভরপুর পরিবেশ, মনোরম পরিবেশ, রাস্তার দুই পাশ। কিন্তু রাস্তাটি খুবই ক্ষতিগ্রস্ত, যাতায়াতে খুবই সমস্যা হয় মানুষের। সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেন এই রাস্তাটির কাজ অতি দ্রুত হয়। এমপি মহোদয়ের নজরে আসে, সরকারের নজরে আসে এই রাস্তাটির প্রতি। লক্ষ লক্ষ মানুষ চলাচলের রাস্তা, অনেক কষ্ট পাচ্ছে দীর্ঘদিন। আমরা আছি এখন রঘুনাথপুরের কাছাকাছি, দেখতে পাচ্ছেন। সামনে হচ্ছে রঘুনাথপুর বাজার, হাই স্কুল, প্রাইমারি স্কুল। কিন্তু বাচ্চারা যাতায়াতে খুবই সমস্যা হয়, রাস্তাটি দেখতে পাচ্ছেন। অনেক ভয়ানক রাস্তা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চারা স্কুলে যাতায়াত করে, এখানে মাদ্রাসা আছে, স্কুল আছে। তো আমরা এখন রঘুনাথপুরের কাছাকাছি আছি একদম, দেখতে পাচ্ছেন। কি পরিমাণ ক্ষতিগ্রস্ত রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি সংস্কারের কাজ করা হয় নাই। আমরা আছি এখন একদম রঘুনাথপুরের কাছাকাছি, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমরা পুরোপুরি রাস্তাটি দেখানোর চেষ্টা করতেছি, দেখলে বুঝতে পারবেন কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। একটু পর পর গেলে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, এমন অবস্থা গাড়ি থেকে যেন আপনি পড়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আমরা একদম এখন রঘুনাথপুরের কাছাকাছি আছি। এমন একটা রাস্তা, মানুষ চলাচলের রাস্তা, কিন্তু সবসময় মানুষের ভিড় থাকে এই রাস্তায়, কিন্তু মানুষ এখন চলাচল করতে অনেক ভয় পায় এই রাস্তায়, দেখতে পাচ্ছেন। খুবই ক্ষতিগ্রস্ত। তো প্রিয় বন্ধুরা, অবশেষে চলে আসছি রঘুনাথপুর বাজারের কাছাকাছি। রঘুনাথপুর থেকে রাস্তাটি মোটামুটি ভালো আছে। সবাই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি, যেন এই রাস্তাটির কাজ খুব দ্রুত হয়। রাস্তাটি অনেক প্রশস্ত হওয়ার দরকার, রাস্তাটি পুরোপুরি রিপেয়ারিং হওয়ার দরকার, পুরোপুরি সম্পূর্ণ কাজ করার দরকার। কারণ দেখতে পাচ্ছেন আপনারা একদম নিচের মাটি পর্যন্ত দেখা যাচ্ছে, একদম মাটি পর্যন্ত দেখা যাচ্ছে। আর আমি রঘুনাথপুর বাজারের কাছাকাছি আছি, দেখতে পাচ্ছেন। ওই দিক থেকে ঠিক আছে, সিসি ডালাই আছে বাজার। সবাই ভিডিওটি আবারও বলছি, এই ভিডিওটি যেন বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।